খর্বকায় নারীর স্বীকৃতি পেতে পারে রূপা ও মিম। খর্বকায় নারীর স্বীকৃতি পেতে যাচ্ছে চুয়াডাঙ্গার রূপা ও মিম নামের দুই বোন। এদের মধ্যে রূপার উচ্চতা মাত্র 34 ইঞ্চি এবং মিমের উচ্চতা 33 ইঞ্চি। জেলার আলমডাঙ্গা উপজেলার আছাড়খাদা গ্রামের কৃষক আব্দুর রশিদ ও ফাতেমা খাতুন দম্পতির সন্তান তারা। তিন ভাই বোনের মধ্যে রূপা বড় এবং মিম ছোট। একমাত্র ভাই নূর আলম জিকু মেছো। এদের মধ্যে জিকুর উচ্চতা স্বাভাবিক হলেও অস্বাভাবিক রূপা ও মিমের উচ্চতা। জিকু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ বর্ষের ছাত্র। বয়সের যুবতী হলেও রূপা ও মিমের আচরণে শিশুদের মতো। দিনভর পাড়ার শিশুদের সঙ্গে খেলাধুলা করেই তাদের সময় কাটে। রাতে ঘুমায় মায়ের গলা ধরে, বাবার কোলে পিঠে চড়ে ঘুরে এ বাড়ি ও বাড়ি। তল্লাটের সবাই তাদেরকে পুতুল মেয়ে বলেই জানে, এ কারণে ওদের বাড়ির নাম পড়েছে পুতুল বাড়ি। পুতুল বাড়ির পুতুল মেয়ে রূপা আর মিম কথা বলে তোতা পাখির মতো ছোট ছোট করে। শুনে মনে হয় কোনো যন্ত্র থেকে যেন মিষ্টি মিষ্টি কথাগুলো বেরিয়ে আসছে। দূর দূরান্ত থেকে তাদেরকে অনেকেই দেখতে আসে। অচেনা মানুষ দেখে খুব লজ্জা পায় ওরা। কথার ফাঁকে ফাঁকে পুচকি মুচকি হাসে। সেলিম হোসেন নামে এক ব্যক্তি জানান, আমরা মনে করি রূপা ও মিম বিশ্বের সবচেয়ে ছোট নারী। পত্র পত্রিকার খবর পড়ে যতদূর জানি এদের মতো খাটো নারী বিশ্বে আর নেই। বাবা আব্দুর রশিদও একই দাবি করে বলেন, আমি মনে করি আমার মেয়েদের মতো এত কম উচ্চতার সহোদর বোন পৃথিবীর অন্য কোথাও নেই। তাই গিনেস বুক অব ওয়ার্ল্ডে রূপা ও মিমের নাম লেখাতে চান তিনি। মা ফাতেমা খাতুন জানান, ওদের জন্মের সময় ওরা খুবই ছোট আকৃতির হয়েছিল। বেঁচে থাকবে এ বিশ্বাস ছিল না। তিনি আরো জানান, ছোট মেয়ে মিমের জন্মের পর নিজের দেশ সহ ভারতের অনেক নামি দামি ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ব্যাপারে সবাই নিরাশ করেছেন। জানা যায় রূপা খুব অভিমানী, কেউ কিছু বললেও সহ্য হয় না। রেগে গেলে ঘরের এটা ওটা আছাড় মারে বা বায়না ধরে, তাই দিতে হয়। বাবার পকেট থেকে টাকা নিয়ে একা একাই বাড়ির পাশের দোকানে চলে যায়। দিনভর খেলাধুলায় ব্যস্ত থাকে আর মোবাইলে শিল্পী মমতাজের গান শোনে, গানের তালে তালে নাচে। তবে মিমের রাগ অভিমান অনেক কম। বাড়িতে এই আছে এই নেই, খেলতে চলে যায় পাড়ায়, অন্য শিশুদের সঙ্গে চুটিয়ে খেলায় মাতে সে। ওদের রয়েছে হরেক কিসিমের খেলনা। সেসব খেলনা সাজানো গোছানোতে তাদের সময় কাটে। খিদে পেলে দৌড়ে ছুটে যায় মায়ের কাছে। অন্য শিশুরা স্কুলে গেলেও রূপা আর মিমের ভাগ্যে তা জোটেনি। প্রতিবেশীরা জানান, রূপাকে 10 থেকে 15 বছর আগে স্কুলে পাঠানো হয়েছিল, কিন্তু তাকে নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষার্থীকে সামলাতে হিমশিম খেত শিক্ষকরা। সব ছাত্রছাত্রী রূপাকে দেখার জন্য হামলে পড়ে চিড়িয়াখানায় জন্তু দেখার মতো। শিক্ষকদের বেকায়দা অবস্থার কারণে ওদেরকে আর স্কুলে পাঠানো হয়নি। তাছাড়া ওরা বুদ্ধিতে 4-5 বছরের শিশুদের মতো, পড়াশোনা ওদের ভালো লাগে না।